রোজার শেষে ঈদের দিনে ফুলফুরা শরীফ থেকে চাচা তাহা সিদ্দিকী কি বার্তা দিলেন, ভিডিওটা পুরো দেখুন। এই ঈদের দিনে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এক মাস পবিত্র রমজান চলে যাওয়ার পরে আমরা ঈদ উদযাপিত করি, আনন্দ করি। আমরা সারা বিশ্বের মুসলমান প্যালেস্তানি লিবাননের প্রতি যে অত্যাচার, সে জুলুম, সেই বাচ্চা শিশুদের যে গণহত্যা করছে, তাদের দুঃখে ভাগী হওয়ার জন্য, তাদের ব্যথায় ব্যথিত হওয়ার জন্য আমরা আজকের দিনে, ঈদের দিনে আমরা আনন্দ ফুর্তি করিনি। এবং আজকের দিনে আমরা কেউ নতুন কাপড় পরিধান করিনি। আমি সবাইকে ফুরফুরা দরবার শরীফ থেকে ঈদের শুভেচ্ছা ও মোবারক। কিছু জায়গায় মুসলিম বা হিন্দু এই পবিত্র ঈদের দিনেও হিংসা ছড়াচ্ছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখেন, পশুদের কাজ পশুরা করে যাবে, জানোয়ারদের কাজ জানোয়াররা করে যাবে। আর আমরা যারা মানুষ আছি, সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, আমরা পশুদের কিভাবে সাহায্য করতে হয়, সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে ধ্বংস করতে হয়, সেটা আমরা জানি। কিন্তু আমরা নিজে হাতে আইন তুলে নিতে পারছি না। তার একটাই কারণ, আমরা দেশের আইনকে সম্মান দিই। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যে কোনো জায়গায় আপনারা কারো হাতে পা দিয়ে অশান্তি করবেন না। আর প্রশাসনকে আপনারা সাহায্য করুন। আর প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, যারা অন্যায় করবে, দোষী, তারা যেন শাস্তি পায়। কিছু জনপ্রতিনিধি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমার কাছে দল নয়, আমার কাছে জাত আগে। এই নিয়ে আপনি কি বলবেন? চালের মধ্যে দু একটা কালো মাল থাকবে, চালের মধ্যে দু একটা কালো থাকবে, তাকে নিয়ে আমাদের চিন্তা করলে হবে না। আমরা সারা জীবন শুনছি হিন্দু মুসলিম ভাই ভাই, আর মৃত্যুর আগে পর্যন্ত আমরা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, এইটি শুনে যাব। কারণ আমার বন্ধু, তার নাম হচ্ছে নাসির, জালাল, এহসান, কমল, নির্মল, জয়ন্ত। আমরা এক জায়গায় দোকানে বসে চা খাই, একই ক্লাবে আড্ডা মারি, একই মাঠে খেলাধুলা করি, একই স্কুলে পড়াশোনা করেছি। অতএব আমাদের এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসার কেউ ফাটল ধোয়াতে পারবে না। আর অসৎ চরিত্রের মানুষ যারা রাজনীতির ফায়দা নেবার জন্য, যারা এই ধরনের অশান্তি করার চেষ্টা করছে, তারা জবাব। ঈদ মুবারক।